এখন আমি 13 নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে আমাদের ঐকিক নিয়মে ভাগের মাধ্যমে আমরা সমস্যাটির সমাধান করব। আমরা লিখব গাড়িটি গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। অতএব গাড়িটি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ সমান দিয়ে নেওয়া ভালো 2.5 কিলোমিটার সমান। আমরা জানি ভাগ করার ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে ভাগফলের কোনো পরিবর্তন হবে না এবং এটা করা হয় ভাগটিকে সহজ করার জন্যে। তাহলে আমি 114.5কেও 10 দিয়ে গুণ করব, ভাগ 2.5কেও আমি 10 দিয়ে গুণ করব। তাহলে সমান কত হয় আমরা একটু দেখে নেব। এখানে আছে 114.5 গুণ 10, তাহলে 114.5কে আমি 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা জানি গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে গুণের কথা দশমিক বিন্দুর কথা না ভেবে নর্মাল গুণ করব। তাহলে এখানে 1145 এর পরে একটি শূন্য হবে, এটা হলো নর্মাল গুণের সমাধান। এবার যদি আমি দশমিক বিন্দুর কথা ভাবি তাহলে দশমিক বিন্দু ডান দিক থেকে ঘুরে 1 ঘর পরে দশমিক, তাহলে এখানে আমার দশমিক বিন্দু হবে। তাহলে আমার এখানে হচ্ছে উত্তর। দশমিক বিন্দুর পরে কিন্তু শূন্য না দিলেও চলবে। 1145 ভাগ, এবারে আছে হচ্ছে 2.5 গুণ 10, তাহলে এটা 250 হবে। তাহলে এবার আমি দশমিক বিন্দু থেকে ডান দিক থেকে 1 ঘর পরে এখানে, তাহলে উত্তর এখানে 25 এই গুণটার ফলাফল। তাহলে এবার হবে হচ্ছে কত, এবার যে ভাগ করতে হবে ভাগটা আমি এখানে দেখিয়ে দেবো। 1145কে আমি 25 দিয়ে ভাগ করব। তাহলে এবার যাচ্ছে হচ্ছে 4 বার দিলে হচ্ছে 100, এবার বিয়োগ করব 4 1, এবার পরবর্তীতে 5 আছে কেটে নিয়ে আসবো। এবার যাবে আমার 5 বার, 5 25 125, এবার বিয়োগ করব 2। এবার আমি ভাগফলের এখানে দশমিক বিন্দু দিলে এখানে একটি শূন্য পাবে, এই শূন্যটা ঠিক এখানে আমি কেটে নিয়ে আসবো। এবার 8 বার দিলে হচ্ছে 200, ভাগটি মিলে গেছে। তাহলে আমার হলো 45.8 কিলোমিটার। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার। তাহলে আমার উত্তর হচ্ছে 45.8 কিলোমিটার। 45.8 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।